নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি রয়েছে। রূপা হককে প্রধান উপদেষ্টা যা বললেন তা নিয়ে থাকতেছে প্রতিবেদনে বিস্তারিত। ৪৩টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সর্বসাধারণের ভোগ্যপণ্যের দাম বাড়বেন না, এনবিআর প্রতিবেদনে বিস্তারিত। এবারে বিস্তারিত। নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সূচি রয়েছে। রূপা হককে প্রধান উপদেষ্টা বলেছেন, পরবর্তী জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার বাংলাদেশ সফররত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে নির্বাচনের এই সম্ভাব্য সময় জানান তিনি। এই সময় পরবর্তী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। রূপা হক রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় তাদের মধ্যে আগামী নির্বাচন, গণ অভ্যুত্থান সহ নানা ইস্যুতে আলাপ হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গত 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সেখানে ছিল একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার। জোরপূর্বক দেশের মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। মানুষ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে। রূপা হক পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। অধ্যাপক ইউনূস তাকে জানান যে পরবর্তী জাতীয় নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সীমা রয়েছে। এটা 2025 সালের ডিসেম্বর বা 2026 সালের মধ্যভাগে হতে পারে। তবে নির্বাচনের তারিখ নির্ভর করছে মানুষ কতটা সংস্কার চায় তার উপরে। প্রধান উপদেষ্টা রূপা হককে জুলাই গণ অভ্যুত্থান এবং সম্প্রসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের উপর কিভাবে নিপীড়ন চালানো হয়েছিল সে সম্পর্কে অবহিত করেন। রূপা হক নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে আবারও বাংলাদেশে ফিরে আসার ইচ্ছে প্রকাশ করেন। বৈঠকে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার, ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান। ৪৩টি পণ্য ও সেবায় ভ্যাট বাড়লেও সর্বসাধারণের ভোগ্যপণ্যের দাম বাড়বে না। ৪৩টি পণ্য ও সেবার উপর ভ্যাট মূল্য সংযোজন কর বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এতে দ্রব্যমূল্যের বৃদ্ধি মূল্যস্ফীতি উস্কে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অর্থনীতিবিদরা। তবে ভ্যাট বাড়ানোর সাধারণ মানুষের ভোগ্যপণ্যের দাম বাড়বে না বলে দাবি করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। শনিবার 4 জুলাই ভ্যাট এবং আয়করের আওতা বৃদ্ধি ও হার যৌক্তিকীকরণ শীর্ষক এক বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছে এনবিআর। এতে সই করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আলামিন শেখ। এনবিআর বলেছে, যেসব পণ্য ও সেবায় ভ্যাট সম্পূরক শুল্ক ও আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য নেই। বিধায় সর্বসাধারণের ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি পাবে না এবং মূল্যস্ফীতিতেও প্রভাব পড়বে না। এনবিআরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি ভ্যাট, আয়কর ও শুল্ক বিষয়ক গণমাধ্যমে প্রকাশিত কিছু সংবাদ জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে। জনস্বার্থে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি শুল্ক কর হারে ব্যাপক ছাড় দেওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বৃদ্ধি, এসডিজি বাস্তবায়ন এবং জাতি হিসেবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে ভ্যাটের আওতায় বৃদ্ধি এবং হার যৌক্তিকীকরণের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। গত 4 মাসে বাজারে নিত্যপণ্য সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে চাল, আলু, পেঁয়াজ, চিনি, ডিম, খেজুর, ভোজ্য তেল ও কীটনাশক সহ 8টি পণ্যে আমদানি, স্থানীয় ও ব্যবসায়ী পর্যায়ে জনস্বার্থে শুল্ক, ভ্যাট ও আয়কর ছাড় দেওয়া হয়। এতে রাজস্ব আদায় ব্যাপকভাবে হ্রাস পায়, কিন্তু প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ছাড়া অন্যান্য খাত থেকে রাজস্ব বৃদ্ধি করা না গেলে বিপুল পরিমাণ বাজেট ঘাটতি দেখা দেবে। এমন পরিস্থিতিতে ভ্যাটের আওতায় বৃদ্ধির পাশাপাশি ভ্যাট সম্পূরক শুল্ক এবং আবগারি হারে শুল্কের হার ও পরিমাণ যৌক্তিকীকরণের মাধ্যমে রাজস্ব সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে 2024-25 অর্থবছরের মধ্যবর্তী সময়ে বিশেষ পদক্ষেপ নিতে হচ্ছে বলে জানান এনবিআর।